আরিফে রুমি রহমতুল্লাহ আলাইহি বড় আজীব এক শের লিখেছেন। সন্দ্বীপের হযরত মুসলিহ উম্মত হযরত মাওলানা ইদ্রিস সাহেব রহমতুল্লাহ আলাইহির মুখে আমি একাধিকবার এই শের শুনেছি। সূরা তাশদীদ আজমানা গাফিলি as-sadaf durra guzigar aqili সূরা তাশদীদ আজমানা গাফিলি as-sadaf durra guzigar aqili। বাহ্যিক রূপ লাবণ্য দেখে তুমি মুগ্ধ হয়ে গেলে, বাহ্যিক চাকচিক্য দেখে, ডিজাইন এবং নকশা দেখে তুমি পাগল হয়ে গেলে। ও বোকা, বুঝলে না পানক সাহেব, পানক সাপ, কেউটে সাপ, জাত সাপ, এই সমস্ত বিষাক্ত সাপের মাথার মধ্যে বড় চমৎকার ডিজাইনওয়ালা ফুল থাকে, সারা শরীরে নকশি কাঁথার মতো ডিজাইন থাকে, ঠিক কিনা? উপরে যত সুন্দরী ডিজাইনই হোক না কেন, ভেতরে কালো, ভেতরে বিষ। দেখতে মানুষ হলেই মানুষ মানুষ হয় না। মানুষ হওয়ার জন্য তার ভেতরে কিছু গুণ লাগে, সেই গুণগুলা আসলেই তখন মানুষ মানুষ হয়। গর্ব সুরত আদমিন সাবুদে আহমদ বু জাহলে হম এক সাবুদে। গর্ব সুরত আদমিন সাবুদে আহমদ বু জাহলে হম এক সাবুদে। যদি রূপ লাবণ্য, বাহ্যিক আকার আকৃতি এবং রূপ রং রূপের কারণে মানুষ মানুষ হতো, তাহলে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব নয়, সর্বকালের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার চাচা কাফের আবু লাহাব একই হয়ে যেতে। ও বান্দা, এগুলোকে তৈরি করেছি তোমার গোলামি করার জন্য, তোমাদের গোলামি করার জন্য। ও মানুষ, সবকিছুর দাম জানলা, শুধু নিজের দাম জানলা না। তুমি কত দামি, তুমি সোনার দাম জানলা, রূপার দাম জানলা, হীরার দাম জানলা, এগুলা তো বস্তু। কিন্তু বস্তুগুলাকে যাদের জন্য আমি তৈরি করলাম, তারা নিজেদের দামটাই শুধু জানলো না। কিমতে হর চিজ রাদানি কে চিজ, কিমতে খুদ রানাদানি আহমাকে। আরিফে রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, কিমতে হর চিজ রাদানি কে চিজ, কিমতে খুদ রানাদানি আহমাকে। সব জিনিসের দামি চিনলা, দামি বুঝলা। ও মানুষ, শুধুমাত্র বেকুব, তুমি নিজের দামটাই শুধু বুঝলা না, তুমি কত দামি। আজমালাইক বাহরে দারি ওয়াজ বাহাইম নিজে হাম, আজমালাইক বাহরে দারি ওয়াজ বাহাইম নিজে হাম, বুগজার আজ হাজে বাহাইম ওয়াজ মালাইক বুগজারি। আহা, তুমি জানোয়ারের অধম হতে পারো, ফেরেশতারও উপরে উঠতে পারো। জানোয়ার থেকে নিজেকে পৃথক করে নাও, ইসলামী জ্ঞান অর্জন করো, মানুষ হয়ে যাও, তাহলে তুমি ফেরেশতারও উপরে চলে যাবে। আয়সায়ের বাইতে নববী ইয়াদ রহে ये, আয়সায়ের বাইতে নববী ইয়াদ রহে ये, बेकायदा या जुम्बिश लब बेअदबी है, आहिस्ता कदम पस्त निगाह पस्त सदा हो, आहिस्ता कदम पस्त निगाह पस्त सदा हो, खाबिदा यहाँ रूह रसूल अरबी है। ओ नबीर रोजा ज़ियारतकारी, ओ नबीर बाड़ी दर्शनकारी, তুমি একটু কান খুলে শুনে নিও, কোথায় এসেছো বুঝে নাও। তুমি তো এমন জায়গায় উপস্থিত হয়েছ, যেই জায়গার মূল্য রব্বুল আলামিনের নিকট নিজের আরশের চেয়েও অনেক বেশি, যেই জায়গার মর্যাদা নিজের আরশের চেয়েও মাওলায়ে পাকের কাছে বেশি। কেন জানে না যে এটাও কি করে না? দরজালে মুরাক্কাব আবাদুদ দাহরে বেমানা, आकाश के नदानद व नदानद के नदानद, दर जहल मुरक्कब अबदुद्दहर बेमानद, आकाश के नदानद आकाश के बेदानद व बेदानद के बेदानद,
आकस के बेदानद व बेदानद के बेदानद खर लंगे रहम बमंजिले खुद बेरसानद आकस के बेदानद व बेदानद के नदानद उ मर्तबाए ख़ैश बाफला के रसानद। যে ব্যক্তি জানে, অনেক জানা সত্ত্বেও মনে করে আমি আসলে এখনো সবকিছু জানি না, এই ব্যক্তির মর্যাদা আকাশচুম্বী হয়ে যায়। আর যে বেটা জানে না, সেই মনে করে আমি সব জানি, তার আসল অবস্থা হলো সে যে জানে না, এটাও জানে না, ঠিক কিনা? यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना है, कोई आगे रवाना है कोई पीछे रवाना है। এখানে আমরা সকলেই মুসাফির, সকলেই এখানে অতিথি হিসেবে এসেছি। আমরা পথের মধ্যে ভ্রমণকারী হিসেবে আছি, এখানে স্টেশনের মধ্যে আছি। কারো ট্রেন আগে আসবে, কারো ট্রেন পরে আসবে। মৃত্যু নামক ট্রেন কখন কার আসবে জানা নাই। যার ট্রেন আগে আসবে তাকে আগে চলে যাওয়া লাগবে, ঠিক কি ঠিক না? कोई आगे रवाना है कोई पीछे रवाना, কেউ আগে রওনা হবে কেউ পরে রওনা হবে। وكم من داوى المريض الطبيب فعاش المريض ومات الطبيب। ইমাম খলিল ইবনে আহমদ রাহমাতুল্লাহ আলাইহি ইলমে নাহুর অন্যতম একজন জনক, ইলমে নাহুর অন্যতম একজন উদ্ভাবক। আখফাশের উস্তাদ সিবওয়াইহের উস্তাদ হলেন খলিল ইবনে আহমদ। খলিল ইবনে আহমদের উস্তাদ ছিলেন আবুল আসওয়াদ দুয়ালি। আবুল আসওয়াদ দুয়ালি বিখ্যাত তাবেঈ ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আলা আনহুর তত্ত্বাবধানে নির্দেশনায় ইলমে নাহুকে কোরআনে কারীম এবং হাদিস থেকে বের করেছেন, ঠিক কি ঠিক না? এই ইলমে নাহুর অন্যতম জনক আবুল আসওয়াদ দুয়ালির ডান হাত ইমাম খলিল ইবনে আহমদ বিখ্যাত তাবেঈ ছিলেন, অনেক বড় আলিম ছিলেন, তাবেঈ ছিলেন। ওনার এই শের وكم من داوى المريض الطبيب فعاش المريض ومات الطبيب فكن مستعدا لدار الفناء فإن الذي هو آت قريب। আরে কত ডাক্তার রোগীকে চিকিৎসা করে মুমূর্ষু রোগীকে ভালো করে তুললো, দেখা গেল যাকে ভালো করে তুলেছে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে সেই রোগী তো বেঁচে আছে, আর ডাক্তার সাহেব যিনি জীবন দিলেন তিনি তার আগে জীবন হারিয়ে মৃত্যুর মুখে পতিত হলেন, ঠিক কিনা?